এই যে ৭০ দশক থেকে এখন পর্যন্ত আপনাকে কিন্তু নারী ক্রীড়াবিদদের স্টার বললে আমি ভুল করব না নিশ্চয়ই। এই যে এই লম্বা জার্নিতে আপনার পথ চলাটা কতটুকু মসৃণ ছিল? ওই সময়টাতে নারীদের অ্যাথলেট হয়ে উঠে আসা খুব একটা সহজ বিষয় ছিল না কিন্তু। আহ, এটা আসলে আমি কখন মানে সবসময় বলি কি যে কিছু কিছু মানুষের ভাগ্য খুব ভালো হয়। আমি বোধহয় সেই ভালোর মধ্যে একজন। যেমন আমি যে সময় খেলা শুরু করেছিলাম সামাজিক অবস্থাটা ভালো ছিল না, কারণ যুদ্ধ পরবর্তী সময় 71-এর পরে আমি খেলা শুরু করেছি। তখন আমাদের বাংলাদেশটা একটু অন্যরকম ছিল। সেখান থেকে আমি খেলা শুরু করেছি এবং খেলছি। তখনকার পরিবেশটা ওরকম ছিল না, কিন্তু আমার ফ্যামিলির যে এনভায়রনমেন্টটা ছিল সেটা আমার দিকটা খুব পজিটিভ দিক ছিল। যে আমার বাবা খুব পছন্দ করতেন খেলাধুলা, উনি আমাকে খেলা শিখিয়েছেন। উনি আমার বড় বোনকেও খেলা শিখিয়েছেন, মনিরা মোর্শেদ থেকে। উনি কিন্তু বাংলাদেশে প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন টেবিল টেনিসে, এবং আমি আমার বড় বোন প্রথম টেবিল টেনিস খেলেছি প্রেস ক্লাব টুর্নামেন্টে 74-এ। আমরা দুই বোনই আমরা ফাইনালিস্ট ছিলাম, এবং বড় বোন চ্যাম্পিয়ন হচ্ছে, আমি রানার্স আপ। তাহলে বুঝেন যে আমি কিন্তু একটা ফ্যামিলি এবং আমার পরিবেশটা আমাকে এগিয়ে নিতে সাহায্য করেছে। আমি খুব একটা বলবো না যে সামাজিক যে বাধা সেটার সম্মুখীন হয়েছি। এটার কয়েকটা কারণ আছে। প্রথমত আমার মনে হয়েছে যেহেতু আমি একটা বিলংস করেছি একটা ফ্যামিলি, স্পোর্টস ফ্যামিলি থেকে। আরেকটা হচ্ছে যে আমার খেলাটা হচ্ছে ইনডোর গেমস। টেবিল টেনিসটা তখন একটা ঘরোয়া পরিবেশে খেলা যায়, একটা ঘরের মধ্যে খেলা হয়। ফুটবল মানে ক্রিকেট তারপরে হকি এগুলোর মতন বাইরের মানে খেলা না, যার জন্য ওই মানুষের আমার মনে আছে যে এই খেলা দেখতে তখন কিন্তু আপাতত জানেন যে মিডিয়া এরকম ছিল না। মানুষের বিনোদন বলতে একটাই ছিল, সেটা হচ্ছে খেলা দেখা। তখন আমার মনে আছে আমি যখন কোচিং সেন্টারে খেলতাম তখন ওই এখন বলতে খুব লাগছে, আমার মনে হয় আছে হুজুরাও কিন্তু খেলা দেখতে আসতেন। এখন হুজুরা অনেক কিছু বলেন, কিন্তু আমার একদম স্পষ্ট মনে আছে যে অনেক হুজুরা খেলা দেখছেন। তখন হয়তো তাদের দৃষ্টি এত ওরকম ছিলেন না, এবং এত মানুষ খেলা দেখতে আসতো। মানে আমি খুব এনজয় করতাম। আমাদের সময় এরকম হয়েছে 10 টাকা টিকিট কেটে, সেই সময় 70, আমি যেটা বলছি 74, 75, 70 এরকম সময়, সে সময় 10 টাকা কিন্তু অনেক ভ্যালু। সেই 10 টাকার টিকিট কেটে মানুষ কিন্তু আমাদের একটা চাইনিজ টিম এসেছিল, সেই খেলা দেখতে মানুষ কিন্তু এসেছিলেন 10 টাকা টিকিট কেটে। এত মানুষ হতো, জায়গা দেওয়ার মতন মানে স্পেস ছিল না, মানুষ এত বেশি হতো। সেই খেলা সময়ের সাথে 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 আমরা যখন শুরু করেছিলাম সামাজিক অবস্থা তো তখন থেকে এখন দেখছি যত ভালো হবার কথা, কিন্তু সেটা পরিবর্তে দেখছি যে এখন আরও ডিটোরেট করছে। তো এটা খুব দুঃখজনক। আমরা আসলে হয়েছে কি আমরা মনে হয় পোশাক আশাকে আধুনিক হয়েছি, কিন্তু আমার মনের দিকটা আমরা আধুনিক হইনি। আমাদের চোখের দৃষ্টিটা এখনো সুন্দর হয়নি, যেটা সবচেয়ে প্রয়োজন সবার আগে। একদমই তাই। পোশাক আশাক বা সময়ের সাথে সাথে যতটুকু নিজেকে পাল্টানো দরকার সেটা পাল্টালেই হবে না, মানসিকভাবে আসলে অনেক আপডেটেড হতে হবে। আপনার বড় বোনের কথা বলছিলেন, আপনার বড় বোনের সাথে আপনি খেলেছেন। এই যে নিজের বড় বোনের সাথে প্রতিযোগিতামূলক একটা আসরে খেলা, কেমন অনুভূতি ছিল তখন, যদি একটু মনে পড়ে কিছু? হ্যাঁ, মনে আছে। আমার মনে আছে যখন আমি ফাইনালে খেলছি, আমি আসলে আমি ভালোই খেলছিলাম। আমি মানে এগিয়ে যাচ্ছিলাম বোনের থেকে পয়েন্টে। তা আমার আব্বা আমাকে ডেকেছেন, ডেকে বলছে, এই তুমি এত বড় বোনকে এত মারছো কেন? বড় বোনকে ছেড়ে দাও, তুমি তো অনেক দিন খেলতে পারবে, বড় বোন তো ছেড়ে দিবে, তুমি বড় বোনকে তুমি এইভাবে স্ম্যাশ করছো, বড় বোনকে এইভাবে। আব্বা আমাকে একটু করলেন, মানে চাচ্ছিলাম আমার বড় বোন জিতুক। মানে আমি তো ছোট তখন, তা আমার বড় বোনকে জেতানোর জন্য আব্বা আমাকে বললো। তখন আমি খুব রাগ হলাম যে আব্বা আমাকে, আমি তো জিততে চাই, কারণ আমার তো সে ছোট বয়স, আমি তো ওইটা চিন্তা করছি না আমার বড় বোনকে জেতা হতে হবে বা কিছু। আমি হচ্ছে না, আমি খেলবো, আমি চ্যাম্পিয়ন হব। হ্যাঁ, যাই হোক, কোনো না কোনোভাবে আমি হেরেই গেলাম, এবং হেরে যাওয়ার পরে কান্নাকাটি করলাম, এই করলাম তা করলাম। যাই হোক, ওটাই একটা মজার স্মৃতি আমার বড় বোনের সাথে। এই পরবর্তীতে আমার বড় বোন কিন্তু আমার ডাবলস পার্টনার ছিল, এবং উনি খুবই মানে কি বলবো, আমি খুব অস্থির টাইপের ছিলাম, আর উনি খুব ঠান্ডা প্রকৃতির ছিলেন। তা আমার মনে আছে বিথি আপা আর দিলাপা, বা আমার ঠিক মনে নেই, কিন্তু বিথি আপা খেলছিলেন ডাবলসে ফাইনালে আরেকটা টুর্নামেন্টে। তখন আমার বড় বোন আর আমি দুজনের ফাইনালিস্ট।
তো আমি খুব উল্টাপাল্টা মারছি, তো মেরে কতগুলো পয়েন্ট আমি নষ্ট করেছি। আমার বোন আমাকে কাছে বলছে, শোন খুব ঠান্ডা মাথায় খেলে আমরা জিতবো, আমরা মানে একটু পয়েন্ট পিছিয়ে আছি তাতে কি হয়েছে, তুই ঠান্ডা মাথায় খেল, আমরা জিতে যাব। ও হচ্ছে খুব ডিফেন্সিভ প্লেয়ার আর আমি হচ্ছে অফেন্সিভ প্লেয়ার। তো ওইভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে মাথায় হাত দিয়ে দিয়ে আমাকে, আমি তো ছোটো একদম, তখন 10.5 11 বছর বয়স। তো আমি বিশ্বাস করবেন না, তারপরে আমি এত সুন্দর খেলা শুরু করলাম এবং আমরা পিছিয়ে থাকা পরে পরবর্তীতে আমরা মানে উইন করলাম, চ্যাম্পিয়নও হলাম। তো সেই দিনের কথা মনে আমার বড় বোন আমাকে সবসময় গাইড করতেন। তো সেটা আসলে বড়কে মিস করি। আমি যতদিন খেলা আমি খেলেছি আমি সবসময় আমার বড়কে মিস করতাম, বাবাকে মিস করতাম। বাবা আমার সবসময় থাকতেন, আব্বা আম্মা আমার দুজনেই খেলা দেখতে যেতেন। পরবর্তীতে আম্মা খুব নার্ভাস হয়ে যেতেন খেলা দেখতে, যে পরে বলছে না তোমার খেলা দেখতে গেলে আমার খুব টেনশন হয়, আমি এখন যাবো না, তোমার বাবাই যাবে। তা আমার বাবা ছুটি নিয়ে, আমার ফাদার পিডিবির মেম্বার ছিলেন, তো উনি কাজ ছেড়ে ঢাকার থেকে কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো মানে যখন যেখানে খেলা হচ্ছে আমার বাবা কিন্তু চলে যেতেন আমার খেলা ফাইনাল দেখার জন্য। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটা অনেক বড় পাওয়া, ফ্যামিলি সাপোর্ট পাওয়া, বাবা এবং বড় বোনের এই সাপোর্টটা আসলে লাইফে একটা ব্লেসিং হিসেবে কাজ করে। আমার সব ভাই বোনরা আমাকে খুব সাপোর্ট দিয়েছে।